গণিত প্রকাশ দশম শ্রেণী পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত 316 পৃষ্ঠা কোষে দেখি 24-এর 12 অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এর 1 নম্বর থেকে আমরা শুরু করছি। পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাতের এই অঙ্কগুলি কষার আগে আমরা পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাতগুলি লিখে নেব। sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sec থিটা। 12 এর 1 নম্বরে দেওয়া আছে sin 43 ডিগ্রি ইন্টু cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু sin 47 ডিগ্রি এর মান অপশন এ বি সি ডি। তাহলে দেওয়া আছে আমাদের sin 43 ডিগ্রি ইন্টু cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু sin 47 ডিগ্রি। আমরা দেখব এখানে 43 ডিগ্রি এবং 47 ডিগ্রি এরা পরস্পরের পূরক, কারণ 43 এবং 47 যোগ করলে আমরা 90 পেয়ে যাচ্ছি। তাহলে 43 কিংবা 47 এর দুটির মধ্যে একটিকে আমাদের চেঞ্জ করে হিসাবের সুবিধা মতো করে নিতে হবে। আমরা 43 ডিগ্রি পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি লিখে পাই। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, 90 থেকে 47 বাদ দিলে আমরা 43 পেয়ে গেলাম ইন্টু cos 47 ডিগ্রি প্লাস এখানেও আমরা 43 ডিগ্রিকে চেঞ্জ করব। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি ইন্টু sin 47 ডিগ্রি। তাহলে sin 90 মাইনাস 47 ডিগ্রি, এখানে sin 90 মাইনাস থিটা সমান cos থিটা যদি হয় তাহলে আমরা sin 90 মাইনাস 47 লিখতে পারি cos 47 ডিগ্রি ইন্টু cos 47 ডিগ্রি। একইভাবে cos 90 মাইনাস 47 এর পরিবর্তে আমরা লিখব cos 90 মাইনাস থিটা sin থিটা। তাহলে cos 90 মাইনাস 47 এর পরিবর্তে আমরা লিখব sin 47 ডিগ্রি sin 47 ডিগ্রি। cos 47 into cos 47 সমান cos square 47 ডিগ্রি প্লাস sin 47 into sin 47 সমান sin square 47 ডিগ্রি। পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা পাই sin square থিটা প্লাস cos square থিটা ইকুয়াল টু 1। আমরা পুরক্ষণের এই ত্রিকোণমিতিক অভেদাবলীর সঙ্গে cos square 47 প্লাস sin square 47 তুলনা করলে পাই cos square 47 প্লাস sin square 47 সমান 1। তাহলে এখানে आंसर হলো অপশন বি। এবার আসি আমরা 12 এর 2 নম্বরে।
2 নম্বরে দেওয়া আছে tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি এর মান অপশন এ বি সি ডি। তাহলে দেওয়া আছে tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি এর মান বের করতে হবে। এখানে আমাদের 35 বা 55 এর কোনো মানই আমাদের জানা নেই, 78 বা 12 কোনো মান জানা নেই, কিন্তু এখানে 35 এবং 55 পরস্পরের পূরক কোণ, কারণ 55 এবং 35 যোগ করলে আমরা 90 পাই। এখানে 78 এবং 12 পরস্পরের পূরক কোণ, কারণ 78 এবং 12 যোগ করলে আমরা 90 ডিগ্রি পাই। তাহলে আমরা এখানে 35 কে 55 এর 90 ডিগ্রি মাইনাস থিটা সাপেক্ষে নিয়ে আসবো। তাহলে tan 35 এর পরিবর্তে লিখবো আমরা tan 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস এখানে আমরা cot 78 কে লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস 12 বাই tan 12 ডিগ্রি। তাহলে tan 90 মাইনাস 55 এখানে আমরা tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটার সঙ্গে তুলনা করলে পাবো tan 90 মাইনাস 50 সমান cot 55 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস এখানেও দেখবো আমরা cot 90 মাইনাস 12 cot 90 মাইনাস থিটা সমান tan থিটা এর সঙ্গে তুলনা করে আমরা পাবো cot 90 মাইনাস থিটা সমান tan cot 90 minus 12 সমান tan 12 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি। কাটিং 1 plus 1 সমান 2। এখানে আনসার হলো অপশন সি। এবার আমরা চলে আসি 12 এর দাগের 3 নম্বরে। 3 নম্বরে দেওয়া আছে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান অপশন এ বি সি ডি। দেওয়া আছে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান বের করতে হবে। এখানে 40 ডিগ্রি প্লাস থিটাকে আমাদের 50 ডিগ্রি মাইনাস থিটা মান দিয়ে লিখতে হবে, কারণ 40 ডিগ্রির মান জানা নেই, 50 ডিগ্রির মান জানা নেই, কিন্তু 40 এবং 50 পরস্পরের পূরক কোণ। সেজন্য আমরা 40 ডিগ্রি প্লাস থিটাকে যদি লিখতে পারি 50 ডিগ্রি মাইনাস থিটা দিয়ে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা হিসাব করে পাই 90 থেকে 50 বাদ গেলে 40 হলো, মাইনাস মাইনাসে প্লাস থিটা হলো। তাহলে আমরা cos 40 ডিগ্রি প্লাস থিটার পরিবর্তে লিখব সমান cos 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা।
এখন cos 90 মাইনাস থিটা cos 90 মাইনাস থিটা সমান sin থিটার সঙ্গে যদি তুলনা করি তাহলে আমরা পাবো cos 90 মাইনাস থিটা বলতে 50 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা লিখতে পারবো sin 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস sin 50 ডিগ্রি মাইনাস থিটা, দুটি একই রাশি কেটে গেল কারণ শূন্য। এখানে আনসার হলো অপশন সি, অপশন সি হলো আনসার। এবার আসি আমরা 12-4 নম্বরে। 12-4 নম্বরে দেওয়া আছে এবিসি একটি ত্রিভুজ সাইন বি প্লাস সি বাই 2 সমান কত? অপশন এ বি সি ডি। বলা আছে এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ। যেহেতু এবিসি একটি ত্রিভুজ তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয়, অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারবো এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমার এখানে প্রয়োজন আছে বি প্লাস সি বাই 2, সেজন্য উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে আমরা পেলাম a প্লাস বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি a বাই 2 প্লাস, আমার প্রয়োজন আছে বি প্লাস সি বাই 2, বি প্লাস সি বাই 2 কে একসঙ্গে লিখে 90 ডিগ্রি, বা বি প্লাস সি বাই 2 সমান 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এখন আমাদের বের করতে হবে সাইন বি প্লাস সি বাই 2। অতএব সাইন বি প্লাস সি বাই 2 সমান, এদিকেও লিখবো আমি সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এখন সাইন 90 মাইনাস থিটা কস থিটা এর সঙ্গে তুলনা করে পাই সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 সমান কস এ বাই 2। তাহলে আনসার হলো অপশন বি। এবার চলে আসছি আমরা 12 দাগের এর 5 নম্বরে। এর 5 নম্বরে দেওয়া আছে এ প্লাস বি সমান 90 ডিগ্রি এবং tan a সমান 3/4 হলে cot b এর মান অপশন এ বি সি ডি। পাঁচ নম্বর দেওয়া আছে a প্লাস বি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এ এবং বি পূরক কোণ। আমাদের বের করতে হবে cot b। তাহলে আমরা বি কোণকে 90 ডিগ্রি মাইনাস এ হিসাবে লিখব, 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে দেওয়া আছে tan a ইকুয়াল টু 3/4, cot b সমান cot 90 ডিগ্রি মাইনাস a, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। এর সঙ্গে তুলনা করে আমরা পাই cot 90 ডিগ্রি মাইনাস a সমান tan a। এখানে দেওয়া আছে tan এর সমান 3/4 সমান 3/4। অপশন বি এর সঙ্গে মিলে যায়, আনসার হলো অপশন বি। এবার আসি আমরা 12 দাগের বি। বি এর 1 নম্বর, বি এর 1 নম্বরে বি এর দেওয়া আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি।
এক নম্বর cos 54 ডিগ্রি এবং sin 36 ডিগ্রি এর মান সমান। তাহলে আমরা cos 54 ডিগ্রিকে আমরা পুরক্ষণের অনুপাতে লিখে দেখি। cos 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, 90 থেকে 36 বাদ দিলে 54 হয়, সমান আমরা লিখতে পারবো cos 90 মাইনাস 36, cos 90 মাইনাস থিটা সমান sin থিটার সঙ্গে তুলনা করে পাই sin 36 ডিগ্রি। তাহলে বি এর দাগের একের cos 54 এবং sin 36 ডিগ্রি মান সমান, অতএব বিবৃতিটি সত্য। বি এর দাগের 2 নম্বর দেওয়া আছে sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান 1। আমাদের বিচার করতে হবে বিবৃতি সত্য না মিথ্যা। sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি, এখানে sin 12 বা cos 78 কোনো মানই আমাদের জানা নেই। এখানে 78 এবং 12 পরস্পরের পূরক কোণ, কারণ 78 এর সঙ্গে 12 যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো। সেই জন্য আমরা এখানে হয় 12 আর 78 কে 90 ডিগ্রির সঙ্গে লিখবো, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে লিখবো। তাহলে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি সমান sin 12 মাইনাস cos 78 ডিগ্রি। sin 90 মাইনাস 78, এখানে sin 90 মাইনাস থিটা সমান cos থিটার সঙ্গে তুলনা করে পাই cos 78 মাইনাস cos 78 সমান 0। এখানে বিবৃতিতে দেওয়া আছে সরলতম মান 1, কিন্তু আমাদের হিসাবে হলো এর মান হলো 0, সুতরাং বিবৃতিটি মিথ্যা। এবার আসি আমরা সি এর দাগে শূন্যস্থান পূরণ করি। সি এর 1 নম্বর দেওয়া আছে tan 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি এর মান। তাহলে tan 55 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি। এখানে tan 45 এবং tan 60 মান আমাদের জানা আছে। তাহলে প্রথমে tan 45 এর মান বসিয়ে ফেলাম, tan 45 1 এবং tan 60 √3। আমাদের পরে রইল tan 50 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি। এখানে tan 15 বা tan 75 কোনো মান আমাদের জানা নেই, কিন্তু tan 75 এবং tan 15 এরা পরস্পরের পূরক কোণ। অতএব এখানে আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে পাই tan 15 এর পরিবর্তে 90 মাইনাস 75 ইন্টু tan 75 সমান √3 ইন্টু tan 90 মাইনাস 75, এখানে tan 90 মাইনাস থিটা সমান cot থিটা, এর সঙ্গে তুলনা করে পাই cot 75 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি। আমরা জানি tan থিটা সমান 1/cot থিটা, তাহলে আমরা cot 75 এর পরিবর্তে লিখি 1/cot
tan 75 into tan 75 কাটলো সমান √3। সুতরাং শূন্য স্থানে বসবে √3। এবার আসি আমরা সি এর 2 নম্বর। সি এর 2 নম্বরে দেওয়া আছে sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি এর মান শূন্যস্থান। সি এর 2 sin 12 ডিগ্রি into cos 18 degree into sec 78 degree into cosec 72 degree। এক্ষেত্রেও আমরা দেখব, এক্ষেত্রে 12, 18, 78 বা 72 কোনো মানই আমাদের জানা নেই, কিন্তু 12 এবং 78 12 এবং 78 মিলে পূরকক্ষণ হয়। আমরা পাশাপাশি লিখব sin 12 into sec 78। এদিকে cos 18 ডিগ্রি এবং cosec 72 এবং 18 হলো পূরকক্ষণ, তাহলে cos 18 into cosec 72। তাহলে এখানে 12 কিংবা 78 একটাকে আমরা চেঞ্জ করব, তাহলে 12 এর পরিবর্তে লিখলাম sin 90 ডিগ্রি minus 78 ডিগ্রি into sec 78 degree cos 18 degree into cosec 90 degree minus 18 degree। sin 90 minus theta cos theta এর সঙ্গে আমরা তুলনা করে পাই sin 90 minus 78 cos 78 degree into sec 78 sec theta সমান 1 by cos theta, তাহলে আমরা লিখতে পারি cos into cos 78 cos 18 degree into cosec 90 minus theta cosec 90 minus theta সমান sec theta এর সঙ্গে তুলনা করে পাই sec 18 degree। cos 18 ডিগ্রি পরিবর্তে আমরা লিখি 1 by sec 18 ডিগ্রি into sec 18 ডিগ্রি সমান 1। তাহলে শূন্য স্থানে বসবে 1। এবার আসি আমরা 12 সি এর দাগের 3 নম্বরে। এ এবং বি পরস্পর পূরকক্ষণ হলে sin a সমান শূন্যস্থান। দেওয়া আছে এ এবং বি পূরকক্ষণ, এ ও বি পূরকক্ষণ। এ বি যদি পূরকক্ষণ হয় তাহলে আমরা লিখতে পারবো a প্লাস বি সমান 90 ডিগ্রি। তাহলে এ সমান 90 ডিগ্রি মাইনাস বি। আমাদের চেয়েছে সাইন এ সমান কত, অতএব সাইন এ সমান সাইন 90 ডিগ্রি মাইনাস বি। সাইন 90 মাইনাস থিটা কস থিটার সঙ্গে তুলনা করে পাই সাইন 90 মাইনাস বি সমান কস বি। তাহলে শূন্য স্থানে বসবে cos b। এই পর্যন্ত থাক, আগামী ভিডিওতে আমরা 13 থেকে করব।